বন্ধুরা অনেকেই দেখবেন ভোটার কার্ডের স্লিপ পেয়ে গেছে। তো বন্ধু 2026 সালের এপ্রিল মাসের ভোট দিতে হলে অনেকের দেখবেন বন্ধুরা ভোটার কার্ডের স্লিপ আছে কিন্তু দেখবেন ভোটার কার্ড নেই, এরকম ক্যান্ডিডেট বহুত আছে। অনেকের দেখবেন ভোটার কার্ড ছিল হারিয়ে গেছে, অনেকের দেখবেন এরকম হয়েছে যে ভোটার কার্ডটা ছিল পুড়ে গেছে, অনেকের নষ্ট হয়ে গেছে, অনেকের আর খুঁজেই পাচ্ছে না, অনেকের শুধু জেরক্স কপি আছে, অরিজিনালটা পাচ্ছে না। তো বন্ধুরা তারা কিভাবে ভোট দেবে? শুধু এই স্লিপটা নিয়ে গেলে কি ভোট হবে, না তার সাথে কি নিয়ে যেতে হবে যে যাতে তারা ভোট দিতে পারে? তো এই ভিডিওতে আমি এটাই জানাবো যে আপনারা তার সঙ্গে কি নিয়ে যাবেন। শুধু স্লিপটা নিয়ে গেলে তো হবে না, আপনারা কি নিয়ে যাবেন যাতে আপনারা ইজিলি ভোট দিতে পারবেন। তো অবশ্যই এটা জানার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। বেশি দেরি না করে চালু করা যাক। সবার প্রথমে আমি বলবো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভোটার কার্ডের স্লিপটা চলে আসে তাহলে আপনারা সবার প্রথম করবেন, যাদের কাছে ভোটার কার্ড নেই, অরিজিনাল ভোটার কার্ড যাদের কাছে নেই তারা কি করবেন, প্রথমে ভোটার কার্ডের নাম্বারটা তো চারদিকে লেখা আছে, স্লিপেও লেখা আছে, আর আপনার কাছে যদি জেরক্স কপি থাকে তাতেও লেখা আছে। সেটা দিয়ে আপনারা যে কোনো অনলাইন দোকানে গিয়ে ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। যদি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকে কিংবা যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকে তাহলে আপনারা ইজিলি ওই নাম্বারটা দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করতে গেলে এখন একটাই সিস্টেম, আধার কার্ডে যে নামটা আছে ভোটার কার্ডের সেম নাম থাকতে হবে, তবে আপনি ডাউনলোড করতে পারবেন, বার করে ল্যামিনেশন করে নিতে পারবেন। প্যান কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামটাও মিলছে না, তো আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারছেন না। তো দেখুন বন্ধুরা, এই যে স্লিপটা দেখতে পাচ্ছেন, স্লিপের পেছন দিকটায় দেখুন ছোট্ট ছোট্ট করে লেখা আছে যে আপনার যদি অরিজিনাল ভোটার কার্ড না থাকে কোনো টেনশন নেই, তার সাথে আপনার এইখানে এক গাদা ডকুমেন্টস লেখা আছে, যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গেলেই আপনার ভোট দিতে পারবেন। তার মানে কি, ভোটার কার্ডের স্লিপটা সঙ্গে নেবেন, তার সঙ্গে আপনার অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, যাদের আধার কার্ড পাচ্ছেন না অরিজিনাল, জব কার্ড, যদি জব কার্ড থাকে দেখবেন অনেকেরই MGNR যেটা জব কার্ড লেখা আছে, জব কার্ড নিয়ে যেতে পারেন অরিজিনাল। যাদের জব কার্ডও নেই তাদের হচ্ছে ব্যাংকের পাসবই নিয়ে যেতে পারেন। ব্যাংকের পাসবই কেমন দেখবেন, ফটো লাগানো থাকবে আর ফটোর উপরে যেন স্ট্যাম্প মারা থাকে, সেরকম ব্যাংকের পাসবই নিয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, যদি অথবা আপনি প্যান কার্ড সঙ্গে নিয়ে যেতে পারেন, যাই নিয়ে যাবেন অরিজিনাল নিয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, অথবা আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন, অথবা আপনাদের যদি পেনশনের সার্ভিস কার্ড থাকে যাতে ফটো চেটানো থাকে সেটা নিয়ে যেতে পারেন, তো পাসপোর্ট যদি থাকে সেটাও নিয়ে যেতে পারেন। মানে এতগুলো ডকুমেন্টস আছে বন্ধুরা, ইত্যাদি ইত্যাদি, যেগুলো মেন ডকুমেন্টস যেগুলো মানুষের কাছে থাকে সেগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন। যেমন আধার কার্ড সবার কাছে আছে, অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতে পারেন। যেমন প্যান কার্ড অনেকের কাছেই আছে, অরিজিনাল প্যান কার্ড নিয়ে যেতে পারেন। যে স্লিপটা সেটা অবশ্যই নিয়ে যেতে হবে সঙ্গে। যেটা বলছি, যদি ভোটার কার্ড না থাকে তাহলে যেটা বললাম, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, এরকম ধরনের যেগুলো সবার কাছে থাকে সেরকম ডকুমেন্টস আপনারা নিয়ে যেতে পারেন। ব্যাংকের পাসবই। ঠিক আছে বন্ধুরা, এগুলো নিয়ে গিয়ে আপনারা বিন্দাস ভোট দিতে পারেন।